গো বাইরন, আরে লই যাইতে হারেন আরে কিল্লায় থুই গেলেন। এভাবে মায়ের কবরের পাশে বসে 12 বছর বয়সের এক শিশু সামিয়ার কান্নায় আর আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে আশেপাশের আকাশ বাতাস। সৎ মায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আপন মায়ের কবরের পাশে বসে কান্না করছিল শিশুটি। হৃদয় বিদারক এই দৃশ্য দ্রুতই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে এবং জনমনে ব্যাপক সহানুভূতির পাশাপাশি সৎ মায়ের প্রতি তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এমন ঘটনাটি ঘটে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পহুনকুচ্ছা গ্রামে। 12 বছর বয়সী সামিয়া আক্তার উপজেলার পহুনকুচ্ছা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। প্রায় 4 বছর আগে তার মা মারা যান। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। বাবার অনুপস্থিতিতে সৎমা আয়েশা আক্তারের সঙ্গে বসবাস করতে গিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সামিয়াকে প্রায়ই মারধর করে তার সৎমা আয়েশা আক্তার। এমনকি সম্প্রতি টানা 2 দিন ঘরের ভেতরে বেঁধে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে বাবাকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান এলাকাবাসী। সামিয়ার কান্নার ভিডিও ভাইরাল হওয়ার পরপরই সাংবাদিক আলী আসগর ইমন সেই মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেনকে তদন্তের দায়িত্ব দেন। তিনি ঘটনাটি তদন্ত করে সত্যতা পেয়েছেন বলে জানান। 24 মার্চ সৎমা ও শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় তার সৎমা উপস্থিত হয়ে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে ইউএনও উম্মে তাহমিনা বলেন, শিশুটির ওপর নির্যাতনের অভিযোগ সঠিক। শিশুটির সৎমা আয়েশা আক্তারকে 1 মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পুনরায় এমন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিচারিক কার্যস্থলে লালমাই থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।